নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি 10-20। বিজেপির নীতি নির্ধারক সর্বোচ্চ কমিটি থেকে বাদ পড়লেন নীতিন গাডকারি, কিন্তু সেই কমিটিতে জায়গা করে নিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তবে সেই কমিটিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিস্মিত রাজনৈতিক মহল। সিবিআইকে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করলেন না অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। বুধবার কেষ্টমণ্ডলের নিচুপট্টির বাড়িতে যান সিবিআই অফিসাররা। মিনিট 10 সুকন্যার সঙ্গে তাদের কথা হয়। নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে সুকন্যা বলেন, তার বাবা এই মুহূর্তে সিবিআই হেফাজতে, মা বছর 3 আগে মারা গেছেন। এই মুহূর্তে সিবিআই এর সঙ্গে কথা বলার মতো অবস্থায় তিনি নেই। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে বারবারই উঠে আসছিল সুকন্যা মণ্ডলের নাম। অনুব্রতর একাধিক সম্পত্তিতে সুকন্যার নাম জড়িয়ে রয়েছে। বুধবার সকালে শান্তিনিকেতনের রতনপল্লী গেস্ট হাউসে কেষ্টমণ্ডলের হিসাব রক্ষক মনীষ কোঠারিকেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। সিবিআই নজরে এবার পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর আত্মীয়রা। প্রশ্ন উঠছে পার্থর দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের 10 আত্মীয়ের চাকরি নিয়ে। সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করবে। 1 সেপ্টেম্বর এই দেহরক্ষীর 7 আত্মীয় এবং তাদের কয়েকজন পড়শিকে সিবিআই এর কাছে হাজিরার নির্দেশ দেওয়া হলো। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় 50 লক্ষ টাকা সমেত ধৃত ঝাড়খণ্ডের বিধায়কদের জামিন দিল আদালত। শর্ত সাপেক্ষে 3 মাসের জন্য তাদের জামিন দিল কলকাতা হাইকোর্ট। তবে কলকাতা ছেড়ে যেতে পারবেন না ঝাড়খণ্ডের বিধায়করা। সপ্তাহে একদিন দেখা করতে হবে তদন্তকারী অফিসারদের সঙ্গে। মামলার শুনানি হবে এমপি এমএলএদের জন্য তৈরি বিশেষ আদালতে। অনুব্রত মেয়ের চাকরি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ। টেট পাস না করেই চাকরি পেয়েছেন সুকন্যা মণ্ডল। এই অভিযোগে মামলা হাইকোর্টে। বোলপুরের কালিকাপুর প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন কেষ্টকন্যা। অভিযোগ, তিনি স্কুলেই যান না। স্কুলের উপস্থিতির রেজিস্ট্রার তার বাড়িতে আসে, তিনি সই করে পাঠিয়ে দেন। আদালতে অভিযোগ মামলাকারীর আইনজীবী ফেরদৌস শামীমের। হাইকোর্টে পেশ অতিরিক্ত হলফনামা। আদালতে ঢাকা পালানিস্বামীর। মাদ্রাজ হাইকোর্টের রায়, এমডিএমকে সাধারণ সম্পাদক পদে পালানিস্বামীর নিয়োগ অবৈধ। বহাল থাকবে 23 জুনের আগের পরিস্থিতি। ফলে ফের ডিএমকের যৌথ নেতৃত্বে পালানিস্বামী এবং ও পনিরসেলভম। আদালতের রায়, দলে ফের ক্ষমতা বৃদ্ধি পনিরসেলভম শিবিরে। এই মুহূর্তের যে বড় খবরে নজর রাখবো, আপনাদের জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডলের কাছ থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এমনটাই জানতে পারা যাচ্ছে। অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত। 16 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত অনুব্রত মণ্ডলের। 16 কোটি 97 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। এমনটাই জানতে পারা যাচ্ছে। অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত এই মুহূর্তের সব থেকে বড় খবর। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অনুব্রত মণ্ডলের 16 কোটি 97 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। অনুব্রত মণ্ডল তিনি ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছেন এবং গত বেশ কয়েকদিন ধরেই তার জেরা চলছে। আজ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, তাকেও জেরা করতে যান সিবিআই আধিকারিকরা। বোলপুরে নিচুপট্টির বাড়িতে সিবিআই আধিকারিকরা যান। অনুব্রত মণ্ডলের 16 কোটি 97 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল সিবিআই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত। 16 কোটি 97 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত অনুব্রত মণ্ডলের। প্রায় 17 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল সিবিআই। অনুব্রত মণ্ডল তিনি ইতিমধ্যে সিবিআই হেফাজতেই রয়েছেন। অনুব্রত মণ্ডলের 16 কোটি 97 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল সিবিআই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করল সিবিআই। আজই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা, কিন্তু তদন্তে তিনি সহযোগিতা করেননি। তিনি সিবিআই আধিকারিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। উল্টে তিনি জানিয়েছেন
তিনি এখন যে মানসিক অবস্থায় রয়েছেন তার পক্ষে কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। আগামীকাল আবারও অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তাকে জিজ্ঞাসাবাদ করার কথা আমরা জানতে পারছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করল সিবিআই। প্রায় 17 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল সিবিআই। हमारे प्रतिनिधि नीरज ठाकुर इस मुहूर्ते दिल्ली থেকে हमारे संगे टेलीफोन लाइन है। नीरज जी, इसके बारे में आपसे जानना चाहेंगे, क्या जानकारी है आपके पास? देखिए, आज का मामला दर्ज होने के बाद और गिरफ्तारी के इतने दिनों बाद आज बैंक अकाउंट में जो फैमिली मेंबर्स के अलग अलग एफडीज पड़ी हुई थी वो सारी फ्रीज कर ली गई हैं और वो करीब 17 करोड़ बनती हैं। 16.97 करोड़ यानी करीब 17 करोड़ रुपए बनती है सारी एफडीज। वो सीबीआई ने उनको जब्त कर लिया है और ये सीबीआई का कहना है कि ये सारा जो पैसा है ये इलीगल जो ट्रेडिंग की कैटल ट्रेडिंग बॉर्डर के रास्ते ये उसके थ्रू कमाया गया है और इसके चलते जो है वो सारा पैसा फ्रीज किया गया है। सारे अकाउंट जो एफडीज हैं अपनी अकाउंट में वो फ्रीज किए गए हैं। जी शुक्रिया नीरज जी। कथा बोललाम दिल्ली থেকে আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। আপনাদের এই মুহূর্তে সবথেকে যে বড় খবর সেই খবর জানিয়ে রাখবো। অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করল সিবিআই। সিবিআই হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডল। শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের 16.97 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল সিবিআই। 16.97 কোটি টাকার এফডি বাজেয়াপ্ত করল সিবিআই। চোখ রাখবো 10-20 খবরে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। শিক্ষক নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগে আন্দোলনে চাকরি প্রার্থীরা, আর সেই ঘটনার তদন্তের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে রাজ্য বিজেপি নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারের কালচিনিতে। ভাটপাড়ায় বিজয়পুর বস্তি এলাকায় একটি খালি জমিতে পড়েছিল হাতির মৃতদেহ। ফসল বাঁচাতে জমিতে ইলেকট্রিকের তার জড়িয়ে রাখা হয়েছিল বলেই খবর। তড়িদাহত হয়েই মৃত্যু হয়েছে হাতির। পাশেই একটি বিশাল গর্ত খোঁড়া ছিল। হাতির দেহ পুঁতে ফেলার জন্যই গর্ত খোঁড়া হয়েছিল বলেই মনে করা হচ্ছে। এক মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বন দপ্তর, কিন্তু পলাতক ওই মহিলা। গতকাল উলুবেড়িয়ার পর এবার ভ্রূণ উদ্ধার হলো বহরমপুরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে বহরমপুরের 14 নম্বর ওয়ার্ডে নর্দমার পাশে ভ্রূণটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অভিযোগ, এই কাজ অবৈধ কারবারিদের। অভিযুক্তকে গ্রেফতারের দাবি উঠেছে। তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। পূর্ব বর্ধমানের দেবীপুরে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষকদের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। শিক্ষকের নাম সুনীল কুমার দাস। হেয়ার স্কুলের প্রাক্তন শিক্ষক, প্রধান শিক্ষক তিনি ছিলেন। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি শিক্ষক রত্ন পুরস্কারও পেয়েছিলেন। সেই বছরই তিনি অবসর নেন, কিন্তু তার পরিবারের অভিযোগ বারবার বিকাশ ভবনে যাতায়াত করলেও পেনশনের সমস্যার কোনো সুরাহা হয়নি। আর পেনশন না পেয়ে অবসাদে আত্মহত্যা করেছেন শিক্ষক রত্ন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফিফার নির্বাসন নিয়ে ফেডারেশনের মামলা শুনানি পিছিয়ে গেল সোমবার পর্যন্ত। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন, তাই কিছুটা সময় দেওয়া হোক। এই আবেদন মেনে নিয়েছেন বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি SS বোপান্নার বেঞ্চ। এর মধ্যেই ফিফার সঙ্গে কথা বলছে কেন্দ্র। সমস্যা সমাধানের ইঙ্গিতও মিলছে বলেই দাবি। 22 আগস্ট পর্যন্ত শুনানি পিছিয়ে দিয়েছে বেঞ্চ। ভারতে অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ আয়োজনের বিষয়টিও নিশ্চিত করার দিকে কেন্দ্রকে নজর রাখার নির্দেশ। 3 মহিলা সহ সীমান্তে গ্রেপ্তার হলো মোট 8 জন। বসিরহাটের স্বরূপনগরের ভারত বাংলাদেশ বেতারি হাকিমপুরের ঘটনা। বুধবার সকালে 3 সন্দেহভাজন মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বিএসএফ এর নজর এড়িয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। গত 48 ঘন্টায় সীমান্তে মোট 12 জনকে গ্রেফতার করল বিএসএফ। বুধবার থেকে বাড়ল দুধের দাম। প্রতি লিটারে দুধের দাম বাড়ল 2 টাকা করে। দুধ কিনতে অতিরিক্ত গ্যাটের কড়ি খরচ করতে হবে সাধারণ মানুষকে। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের জন্য দাম বাড়ল দুধে। মার্চ মাসেও দুধের দাম বেড়েছিল লিটার প্রতি 2 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের বাড়বাড়ন্তে নাজেহাল দশা সাধারণ মানুষের। আর তার মধ্যেই 5 মাসে দুবার দাম বাড়ল দুধের।
এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে ফের বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে তিনি আলোচনায় বসেন। দিন কয়েক আগেই আগের বৈঠকটি বসেছিল। সেই বৈঠকের শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, বেনিয়মে শিকার চাকরি প্রার্থীদের চাকরির জন্য সব রকম পদক্ষেপ করবে শিক্ষা দপ্তর। 215 কোটি টাকা আর্থিক তোলাবাজির অভিযোগ নাম জড়ালো বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। দিল্লি আদালতে ইডির পেশ করা অতিরিক্ত চার্জশিটের নাম এই বলি অভিনেত্রী। নতুন করে অস্বস্তি বাড়ল বলি তারকার। চলতি বছর আর্থিক তোলাবাজির অভিযোগ উঠেছিল অভিনেতা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। এই ঘটনায় সুকেশ এবং তার স্ত্রী রিনা মারিয়া পাল সহ 8 জনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় জ্যাকলিনকেও, কিন্তু এবার তার নামে চার্জশিট। চাকরি দেওয়ার নামে 50 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার পেশায় চিকিৎসক উত্তম মুখোপাধ্যায় ও ছেলে অর্ণব মুখোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘটনা। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 156 জনের কাছ থেকে 50 লক্ষেরও বেশি টাকা তারা তুলেছিল। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 22,000 টাকা এবং তার সঙ্গে সরকারি চাকরির নথি এবং অশোক স্তম্ভ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নথি আসল কিনা তা যাচাই করে দেখছে পুলিশ। দক্ষিণ পূর্ব স্পেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বনাঞ্চলে আগুন লাগে আর সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা অরণ্যে। প্রাণে বাঁচতে ছোটাছুটি শুরু করে দেয় জন্তু জানোয়াররা। দুটি রেড পান্ডা এবং একটি লেপার্ডের চামড়া সহ গ্রেপ্তার 3 জন। জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের ঘটনা। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন পিডব্লিউডি মোড় থেকে গ্রেপ্তার করা হয় 3 পাচারকারীকে। বাজেয়াপ্ত হয়েছে নেপালের সিরিয়াল নাম্বার যুক্ত একটি বাইক। নেপাল থেকে ভুটানে পাচার করা হচ্ছিল চামড়া। এবার লাল হলুদেও মমতার ছোঁয়া। বুধবার ইস্ট বেঙ্গল আর্কাইভের উদ্বোধনে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বাস্তুদের লড়াইকে কুর্নিশ জানিয়ে নিজের বক্তব্যের মাঝেই আবেগতাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। ক্লাবের উন্নয়নের স্বার্থে 50 লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মঞ্চ থেকে। মোহামেডানকেও 50 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি। ইমামি গ্রুপ তার কথা রাখায় কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এই মরশুমই নয়, আগামী বেশ কয়েক বছর ইস্ট বেঙ্গলের দল গঠনের ভাবনা থাকবে না, এমনটাই আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বসিরহাটের বাদুড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করলেন স্থানীয় চিকিৎসকরা। ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যন্ত যেসব গ্রামের বাসিন্দারা দুরারোগ্য রোগের চিকিৎসা করাতে পারেন না বা কলকাতায় এসে তাদের চিকিৎসা করানোর সামর্থ্য নেই, মূলত তাদের জন্যই আয়োজন করা হয়েছিল এই স্বাস্থ্য শিবিরের। স্থানীয় চিকিৎসকরা তাদের জমানো পুঁজি দিয়েই চালালেন এই চিকিৎসা শিবির। হার্টের বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হলো রোগীদের। এরই পাশাপাশি স্থানীয় ডেঙ্গু এবং অন্যান্য জ্বরের রোগীদের দিকেও বিশেষ নজর দেওয়া হলো শিবিরে। 10-20 এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।